আসসালামু আলাইকুম। ঐশী ক্যানভাসের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম। আজকে তোমাদের জন্য দুইটা কাগজের দারুণ আইডিয়া নিয়ে এসেছি। ফার্স্ট আইডিয়াটা একটা ফ্লাওয়ার বুকের। খুব সহজেই রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফ্লাওয়ার বুকেগুলো তোমরা কিন্তু ঘরে বসেই বানিয়ে নিতে পারো। আর এই ফ্লাওয়ার বুকেগুলো বানিয়ে তোমরা তোমাদের প্রিয়জনকে গিফটও করতে পারো। এখানে আমি যে আইডিয়াটা দেখিয়েছি এখানে ব্যবহার করেছি 1/4 সাইজের কালারিং পেপার। কালারিং পেপারগুলো যে কোনো ক্রাফটের দোকানে, বই খাতার দোকানে 2 টাকা পিস হিসেবে তোমরা কিনতে পারবে। খুবই রিজনেবল। আর যদি একসাথে অনেক কেনো তাহলে তো কথাই নেই, আরও দাম কম পড়বে। এখানে পাপড়ির আকারে আমি বেশ কিছু কাগজ কেটে নিয়েছি। তারপরে একটা গ্লাসের উপর একটার উপর একটা সুন্দর করে আঠার সাহায্যে বসিয়ে নিচ্ছি। এখানে আমি ফেভিকল আঠা ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে গ্লু গানও ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে সবসময় এমন আইটেম দিয়ে জিনিসগুলো বানিয়ে দেখাতে চেষ্টা করি যেগুলো খুব কম দাম এবং তোমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবে। এই যে দেখো, দেখতে দেখতে কিন্তু আমার গোলাপ ফুলটা প্রায় রেডি হয়ে গেছে এবং এটা খুবই সহজ প্রসেস। একটার উপরে একটা শুধু বসিয়ে যেতে হবে। আসলে ক্রাফটের কাজে একটু ধৈর্যের দরকার, কারণ ক্রাফটের কাজে সব কিছু অনেক সময় অনেক প্রজেক্ট করতে তোমাদের 1 থেকে 2 দিনও সময় লাগতে পারে, কিন্তু ওই 2 দিনের কষ্টই দেখবে ফাইনাল রেজাল্টটা তোমাকে খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়ে দেবে। তোমরা এর আগের ভিডিওগুলোতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। বিশেষ করে ওয়াল হ্যাঙ্গিং আইডিয়াগুলো তোমরা বেশ পছন্দ করেছো। তাই এখানে আমি সেকেন্ড আইডিয়াটায় তোমাদের জন্য একটা ওয়াল হ্যাঙ্গিং আইডিয়াও রেখেছি, যেটা খুব সহজেই তোমরা ঘরে বসে বানিয়ে যে কোনো কাউকে গিফটও করতে পারবে, আবার নিজের ঘরকেও সুন্দর একটা লুক দিতে পারবে। আমি মনে করি ঘর সাজাতে খুব একটা দামি কিছু বা খুব একটা গর্জিয়াস কিছুর দরকার পড়ে না। নিজের হাতে খুব সামান্য জিনিস দিয়েই সুন্দর জিনিস তৈরি করে নিলে দেখবে তোমার ঘরটা কিন্তু দারুণ সেজে উঠবে। এখানে আমি একটা সাদা কাগজের উপরে ছোট ছোট করে লাভ তৈরি করে নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু তোমরা প্রিন্টেড কাগজ কিনতেও পারো, কিন্তু যেহেতু আমি ঘরে বসে নিজের আইডিয়া দিয়ে তৈরি করতে পারো সেই আইডিয়া দেখাচ্ছি, তাই হাতেই এঁকে দেখালাম। এই যে দেখো, ফ্লাওয়ার বুকেগুলো তৈরি করা কত সহজ এবং এর ফাইনাল লুকটা দেখলে তোমাদের সবার বেশ পছন্দ হবে। খুব সুন্দর লেগেছে, সামনাসামনি দেখতে কিন্তু জিনিসটা আরও দারুণ লেগেছে। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে আমি বলবো অবশ্যই একটা কমেন্ট রেখে যেও যে আমার এই আইডিয়াগুলো দেখে তোমরা নিজেরা বাসায় বানাতে পারছো কি না, বা আরও সহজ ওয়েতে তোমাদেরকে দেখাবো কি না। তোমরা আরও আমার কাছে কী ধরনের আইডিয়া দেখতে পাও বা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু একদম আমার ফ্লাওয়ার বুকেটা কত সহজেই তৈরি হয়ে গেছে। আর যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবে। আর ছোটোখাটো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু আমার ভিডিওটার কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারো। আমিও তোমাদের বন্ধু হতে ঠিক সময় মতন চলে যাব। দেখো, খুব অল্প জিনিসেই খুব সুন্দর একটা গিফট আইটেম বা ফ্লাওয়ার বুকে তৈরি হয়ে গেল। এই ধরনের ফ্লাওয়ার বুকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী বা স্পেশাল আত্মীয় স্বজন যে কারো দিনে গিফট করতে পারো। চলে এসেছি আমার সেকেন্ড আইডিয়ায়। এখানে আমি দেখাবো খুব অল্প উপকরণে বা ঘরে থাকা পেপার দিয়েও কিভাবে সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায়
সেটাই তোমাদেরকে আজকের এই আইডিয়াটাই আমি দেখাবো। এখানে আমি কাগজ দিয়ে, এটা কিন্তু পেপারের কাগজ, দেখতেই পেলে কিভাবে রোল করে নিলাম। তারপরে একটা কার্ডবোর্ডের উপরে আমি আমার মনের মতন করে বসিয়ে নিচ্ছি। ক্রাফটের জিনিসে নিজেরও কিছু আইডিয়ার দরকার হয়, সব কিছু অন্যেরটা দেখলেও হয় না। মাঝে মধ্যে নিজের আইডিয়াগুলো ব্যবহার করার চেষ্টা করবে, দেখবে তোমার আইডিয়াগুলোই অন্যদের থেকে সেরা হবে। তোমরা আমাকে আরও কমেন্টে জানাতে পারো তোমরা আমার কাছে কী ধরনের আইডিয়া দেখতে চাও। তোমরা আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের আইডিয়াগুলো বেশ পছন্দ করছো। ইনশাল্লাহ চেষ্টা করব সামনে তোমাদেরকে আমি ওয়াল হ্যাঙ্গিংয়ের আরও দারুণ দারুণ আইডিয়া শেয়ার করার। এখানে আমি অ্যাক্রিলিক ব্ল্যাক কালার ব্যবহার করছি এবং পুরোটা খুব সুন্দর করে কালার করে নিয়েছি। এবার এখানে আমি একটা ইয়েলো কালারের কালার পেপারের উপরে একটা বাটারফ্লাই এঁকেছি। তোমরা তোমাদের মন মতন বা তোমরা তোমাদের মনের অনুযায়ী যে ধরনের বাটারফ্লাই দেখতে চাও বা পছন্দ করো সেটা এঁকে নিতে পারো। এখন আমি বাটারফ্লাইটাকে মনের মতন করে রং করে নিচ্ছি। তোমরা তোমাদের মনের মতনের কালার দিও। রং করার পরে প্রজাপতিটাকে কেটে নিয়েছি। এবার এখানে আঠার মাধ্যমে বসিয়ে দেব। এই যে দেখো, খুব সহজেই একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি হয়ে গেল। তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।